হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক দারুণ জায়গায়, দার্জিলিং জুলজিক্যাল পার্কে। আজ 14 মে আমরা এসেছি এই ঠান্ডা মেঘে ঢাকা পাহাড়ি শহরে, আর আজকের বিশেষ গন্তব্য এই বিশ্বখ্যাত চিড়িয়াখানা। চলুন শুরু করি। দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউটের সাথেই অবস্থিত এই পার্ক। এর আসল নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এটা ভারতের অন্যতম সেরা এবং উচ্চতম স্থানে অবস্থিত চিড়িয়াখানা। টিকিট কেটে ফেলেছি, এখন ঢোকার পালা। টিকিটের মূল্য 10 বছরের ঊর্ধ্বে 110 টাকা। এই পার্ক সকাল 8:03 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে, শুধু বৃহস্পতিবার বন্ধ থাকে। দেখুন একদম হাতের কাছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার। ছোটবেলায় কত গল্প করেছি এদের নিয়ে। উফ, একদম মাত্র কয়েক মিটারের মধ্যে। এত কাছে কোনো পার্কে আমি দেখিনি আজ পর্যন্ত। এই পার্কে আছে হিমালয়ান থার আর ব্লু শিপ। এদের চলাফেরা, পাথরের মতো রং, একদম প্রকৃতির সঙ্গে মিশে গেছে। এই পার্কের হিরো হলো রেড পান্ডা। ওদের কিউটনেস একদম হার্ট করে নেয়। আর এই যে স্নো লেপার্ড, গায়ের রং এত সুন্দর, যেন বরফেই মিশে গেছে। কি বলে এটা? এই পার্কে আপনি পাবেন রয়্যাল বেঙ্গল টাইগারকেও, যদিও ও ঘুমোচ্ছিল। হিমালয়ান ওলফ আর ইয়াকও আছে। খুব কম জায়গায় এদের একসাথে দেখা যায়। চারপাশটা খুব শান্ত, গাছপালায় ঘেরা। ঘোড়ার ফাঁকে বসে একটু বিশ্রাম নেওয়ার মজাই আলাদা। এমন পরিবেশে প্রাণীদের দেখা সত্যিই এক দারুণ অভিজ্ঞতা। এত দুর্লভ প্রাণী আমি আগে কোথাও দেখিনি। আমরা এই পরিবেশে হাঁটতে হাঁটতে ক্লান্ত, কিন্তু ক্ষান্ত নই। আমার ছেলে বিগত নই, ও একটা আমার ক্যামেরা নিয়ে সমানে ছবি তুলে যাচ্ছে। ব্লু শিপ। এই পার্ক ভারতের সেরা। দার্জিলিং এসে এটা না দেখলে অনেক কিছু মিস করবেন। আমি ইয়াক কখনো আগে দেখিনি, এখানে দেখলাম তার বাচ্চা সমেত। বিগত দেখে অবাক। বার্কি ডিয়ার আমি হায়দ্রাবাদেও দেখেছি, কিন্তু এত কাছে নয়। আর টাকিন প্রাণীটা শুধুমাত্র টিভিতেই দেখেছি। আজ আমার সান গ্লাস থেকে শুরু করে আমার টি শার্ট পর্যন্ত সব সবুজ। হিমালয়ান লেপার্ডকে সচক্ষে দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। ওই দেখুন, ও ঘুমাচ্ছে। এটা সাইবেরিয়ান টাইগারের খাঁচা, কিন্তু একে আজ আর দেখতে পাওয়া যাবে বলে মনে হয় না। তবে মানুষ এখানে অযথা হল্লা করছে, এটা ঠিক নয়। এখানে চাইলে আপনারা এসে সুন্দর করে ছবি তুলতে পারেন মোগলি সেজে, অথবা শুধু বসে বসে কাটিয়ে দেওয়া যায় অনেকগুলো ঘন্টা। চিড়িয়াখানাটি শুধু পর্যটকদের জন্য নয়, এটি একটি গবেষণা কেন্দ্র। বিশেষ করে লাল পান্ডা ও স্নো লেপার্ডের খ্যাত ব্রিডিং এখানে হয়।
অর্থাৎ নিয়ন্ত্রিত পরিবেশে জন্ম দিয়ে পরে তাদের প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়। এই চিড়িয়াখানা পাখিদের খাঁচাতে এত বিরল প্রজাতির পিজেন্ট পাখি আছে যে আপনারা এলে অবাক হয়ে যাবেন। আছে দুর্লভ মোনাল, ককটুয়া, লাভ বার্ড, ম্যাকাও। ওটা কি মেল, এটা ফিমেল? এটা ফিমেল। চিড়িয়াখানার ভেতরেই কয়েকটা জায়গা আছে যেখান থেকে পাহাড় দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আমরা চুপচাপ বসেছিলাম কিছুক্ষণ, শুধু পাখির ডাক, ঠান্ডা হাওয়া আর মন ছুঁয়ে যাওয়া নীরবতা। এইটি বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এতে এত ধরনের স্টাফ অফ প্রাণী আছে যে শুধু চেয়ে চেয়ে দেখা এবং অবাক হওয়া। এখানে আসতে গেলে ম্যাল রোড থেকে একটু নেমে ভানু ভবন থেকে গাড়ি ভাড়া পেয়ে যাবেন। ভাড়া নেই 300 এর মতো, চাইলে হেঁটেও আসা যায় ম্যাল থেকে। कति वर्ष बादमा आएको हौ म। अन्त अल्छी लाग्छ त अब। কেমন করছে এটা, কেমন করছে এটা, কেমন জানো না কেমন করছে এটা, কথা कति अल्छी लाग्छ मलाई। दिपकलाई चिनेछ ऊ हेर्दैछ। केरी যারা এখানে আসতে চাইছেন তারা হাতে অবশ্যই 3 থেকে 4 ঘন্টা নিয়ে আসবেন। পার্কের ভিতরে স্ন্যাক্স, কফি, চা পাওয়া যায় কিন্তু মিল পাওয়া যায় না। তবে দুপুরে খেতে চাইলে আমি বলবো আগে খেয়ে নিয়ে ঢুকুন পার্কে। পার্কের সামনে একটু এগিয়ে প্রচুর খাবার দোকান আছে, ভাত, চাউমিন সবকিছু পাওয়া যায়। পার্কের এই দিকে রয়েছে পার্কের স্টার অ্যানিমাল রেড পান্ডা ও অন্যান্য ম্যামলস। আমি জানি এদিকে পান্ডা, আর ওইদিকে কি আছে? কিছু নেই। ওই গাছের উপরে না পাক কর্তৃপক্ষ কিভাবে এদের শীতে বাঁচিয়ে রাখে। আমার মন যেন কিছুতেই ভরছে না। আমি আবার আসবো, যখন আবার আসবো এই দার্জিলিং। যদি আমাদের এই ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করুন ও আমাদের পাশে থাকুন। বাই বাই, সিওনারা। এটা মাছ আছে, এটা তো আছে, এটা গোল্ড ফিশ আছে।
এই যে আছে দেখ ये गोल्डन फिश है ये क्या है ये पिजन नहीं वो का ये का कहाँ ये नहीं ये